মিরকাত শারহে মিশকাত 3 নম্বর খণ্ড 969 নম্বর পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে, ইয়ামালু বিল হাদিস যায়িফ ফি ফাযাইলিল আ'মাল বিইত্তিফাকিল উলামা, তথা আমলের ফজিলতের জন্য জয়ীফ হাদিসটিও গ্রহণযোগ্য বিইত্তিফাকিল উলামা, আলিম সম্প্রদায়ের ঐক্যমত অনুযায়ী। তাহলে কি বোঝা গেল? জয়ীফ হাদিস ও আমলের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য। আরো ফাতাওয়া হাদিসিয়া 1ম খণ্ড 96 পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে একটি কথা, কি লিআন্নাল হাদিস আয-যায়িফ আল মুরসাল ওয়াল মুদাল ওয়াল মুনকাতা ইউমালু বিহি ফি ফাদাইল আ'মাল ইত্তিফাকান বাল ইজমাআন আলা মা ফিহি, তথা কি হলো যে জয়ীফ হাদিস হোক অথবা মুরসাল হোক অথবা মুদাল হোক অথবা মুনকাতা, এই সমস্ত হাদিসের উপরে আমলের ফজিলতের জন্য, আমলের দিক দিয়ে এই সবের উপর আমল করা যাবে। ফজিলতের দিক, ফজিলত বয়ান করতে গিয়ে এই হাদিসগুলি বর্ণনা করা যাবে, তার উপর আমলও করা যাবে। এইটা হচ্ছে কি আলিম সম্প্রদায়ের ইত্তেফাক, ঐক্যমত আছে এতে। বাল ইজমাআন আলা মা ফিহি, বরঞ্চ এর উপর ইজমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো দেখেন ফতোয়া রামালি নামক কিতাব 1ম খণ্ড 56 নম্বর পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে, ইয়াসবুতুল হুকমু ফি ফাদাইলিল আ'মাল বিল হাদিস যায়িফ, তথা জয়ীফ হাদিসের উপরেও ফজিলতের দিক দিয়ে হুকুম প্রমাণিত হয়, তথা ফজিলত তার প্রমাণিত হয়ে যাবে। যদি হাদিসটি জয়ীফ হয় তবুও তার উপর আমল করা যাবে। আর কিতাবুল আজকার নামক একটি কিতাব, এটা সকলের নিকটেই গ্রহণযোগ্য কিতাবটি, 1ম খণ্ড 4 নম্বর পৃষ্ঠাতেই লিপিবদ্ধ আছে, قال العلماء من المحدثين والفقهاء وغيرهم يجوز ويستحب العمل في الفضائل, তথা উলামা ইকরাম যারা মুহাদ্দিস এবং ফকিহ, যারা মুফতি টাইপের, এই সমস্ত আলিমগণ বলেছেন কি, এবং এছাড়া আরো আলিমগণ বলেছেন কি, ইয়াজুজু ওয়া ইস্তাহিব্বুল আমাল ফিল ফাদাইল, তথা ফজিলতের ক্ষেত্রে এই হাদিসগুলির উপরে আমল করা যাবে, জায়েজ। তাহলে ব্রাদার, এইটা বলে উড়িয়ে দিলে হবে না। সহিহ হাদিস একটা দিয়েছি,